চোখ রাখবো নদিয়ার খবরে। নদিয়ার নাকাশিপাড়া এপিক নাম্বার চুরি, ভোটারের এপিক নাম্বার ব্যবহার অন্যজনের। এসআইআর ফর্ম পাননি অভিযোগকারী। নদিয়ার নাকাশিপাড়ার সাধন বিশ্বাস ভুয়ো ভোটার কার্ড ব্যবহার করেছে এক অভিযুক্ত। টাকা দিয়ে ভোটার কার্ড তৈরির কথা স্বীকার করেছে। চাঞ্চল্যকর দাবি অভিযোগকারী ভোটারের। কথোপকথনের রেকর্ডিং রয়েছে বলে দাবি করছেন সাধন। অভিযোগকারী দাবি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে নদিয়ার নাকাশিপাড়ায়। এপিক নাম্বার চুরি, এক ভোটারের এপিক নাম্বার অন্য একজন ব্যবহার করছে। এসআইআর ফর্ম পাননি অভিযোগকারী সাধন বিশ্বাস। ভুয়ো ভোটার কার্ড ব্যবহার করছে এক অভিযুক্ত। কি অভিযোগ করছেন সাধন বিশ্বাস অভিযোগকারী, দেখুন। আমার ভোট যে ভোটার লিস্টটা ওটা ট্রান্সফার হয়ে গেছে বস্তা প্রাইমারি স্কুলে। এইবার আমি যখন ফর্মটা কালেকশন করতে যাই তখন বিএলও সাহেব বলে আপনার নামে একজন ফর্মটা নিয়েছে, সেম নাম, বাবার নামটা একটু আলাদা আছে, বয়স সেম, সবকিছু সেম। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার ফর্মটা তার কাছে গেল কি করে। আমার এপিক নাম্বার তার এপিক নাম্বার সেম টু সেম। আমি এখন বুঝতে পারছি না যে এপিক নাম্বারটা কি করে এক হয়। এখন সমস্যা আছে যে আমি ফর্মটা পাইনি। এখানে কি পরিবর্তন করছে? এখানে যে নাম নামে কোনো পরিবর্তন নেই, শুধু বাবার নামের স্পেলিংটা একটু ভুল আছে। আমার বাবার নাম হচ্ছে শ্রীরাম বিশ্বাস, আর এখানে হচ্ছে চিদম বিশ্বাস। বাবার নামে পরিবর্তন। নদিয়ার নাকাশিপাড়া এপিক নাম্বার চুরির অভিযোগ। এক ভোটারের এপিক নাম্বার ব্যবহার করছে অন্যজন। এসআইআর ফর্ম পাননি অভিযুক্ত ভোটার, সে এপিক নাম্বার ব্যবহার করায় অভিযোগকারী এসআইআর ফর্ম পাননি। এই ঘটনায় স্থানীয় বিজেপি তৃণমূল নেতৃত্ব, তাদের কি বক্তব্য দেখুন। দলের বদান্যতায় কি না হয়। বাংলাদেশ থেকে যে সমস্ত রোহিঙ্গারা আসছে 2 বছর 3 বছর পরে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা আছে 8,000, 10,000, 15,000 টাকা দিচ্ছে নাম বাবার নাম পরিবর্তন করে। বাবার বয়স 50 বছর, তার ছেলের বয়স 55 বছর। কিন্তু স্বাভাবিক, শ্বশুরকে বাবা করে একের পর এক রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরা ভোট করছে। পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের মধ্য দিয়ে সঠিক প্রকৃত পক্ষে যারা ভোটার আছে তাদের ভোটার তালিকায় নাম দেয়। এটা সম্পূর্ণটাই নির্বাচন কমিশন, তারা যাদেরকে এই ভোটার লিস্টের কাজ করবার দায়িত্ব দিয়েছে সবটাই নির্বাচন কমিশনারের কারচুপি। নির্বাচন কমিশনার সবটাই, নির্বাচন কমিশন সবটাই জানে, নেতৃত্ব আছে, তাদের কাজটাই হলো এই কাজগুলো করে দাঁড়ানো। এই এপিক চুরি করে আর একজনের এপিক নাম্বারটা দিয়ে তার নামটা তুলে তার কাছ থেকে 50,000 টাকা নেওয়া, এই ধরনের একটা চক্র তার সঙ্গে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বটা যুক্ত আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।